হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। যাদের বাজেট মাত্র 48,500 টাকা, চাচ্ছেন একটি ভালো মানের পিসি বিল্ড করবেন, সেই পিসি দিয়ে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং যাবতীয় অফিসিয়াল কাজ করবেন, পাশাপাশি গেমিং করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 48,500 টাকা, চাচ্ছেন Ryzen 7 5700G থাকতে হবে এবং এরকম 22 ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল একটি মনিটর এবং এরকম একটি গেমিং কেসিং সহ ভালো মানের একটি পিসি বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের এই পিসি বিল্ডে আপনারা কি কি কাজ করতে পারবেন? আজকের এই পিসি দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং যাবতীয় অফিসিয়াল সব ধরনের কাজ করতে পারবেন, পাশাপাশি গেমিং করতে পারবেন। তো আসলে অনেক ভিডিওই দেখি, অনেকেই অনেক কথা বলে যে পিসি বা 10,000 15,000 টাকার পিসি দিয়ে নাকি অনেক কিছু গেমিং করা যায়। আসলে আমি সবসময় চেষ্টা করি যেই পিসি দিয়ে যেই কাজ করা যায় সেটাই বলার চেষ্টা করি। যেমন আমি যদি 15,000 টাকার পিসি দিয়ে Core i5 4 জেনারেশন দিয়ে বলি যে পাবজি, GTA 5 এর মতো গেমস খেলা যাবে, এটা কি আদৌ সত্যি কথা? আসলে সত্যি কথা না। 15,000 16,000 টাকার পিসিতে কি খেলা যাবে? ফ্রি ফায়ারটা খেলা যায়, ঠিক আছে। পাশাপাশি টুকটাক যে গেমগুলো আছে, নর্মাল যে গেমগুলো, সেগুলো খেলা যায়। বাট Ryzen 7 5700G যেহেতু, এখানে কিন্তু আপনারা পাবজি, ফ্রি ফায়ার, GTA 5 এবং কল অফ ডিউটি আর অনেক অনেক গেমস আছে যেগুলো নর্মালি খেলা যায়। এবং আজকের পিসি বিল্ডের বাজেট ধরা হয়েছে মাত্র 48,500 টাকা। এই বাজেটে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস, কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ডে জেনে নেওয়া যাক। তো ফির সেটা পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর থাকবে AMD Ryzen 7 5700G। AMD Ryzen 7 5700G এই প্রসেসরটি সম্পর্কে আপনারা সবাই জানেন এবং এই প্রসেসরটি মানে পছন্দের তালিকার শীর্ষের একটি প্রোডাক্ট হলো Ryzen 7 5700G। অনেকে বাজারের কারণে বাধ্য হয়ে 5600G দিয়ে পিসি বিলগুলো করে থাকেন। তো অনেকদিন যাবত Ryzen 7 দিয়ে বিল করতে পারতেছিলাম না, কারণ এটার দাম এত পরিমাণ বেড়ে গেছিল। 16,300 টাকা মানে লাস্ট সেল রিভিউ করছিলাম, তারপরে আস্তে 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 দাম এখন 18,000 প্লাস হয়ে গেছে, মানে 18,600 18,800 টাকা বর্তমান মার্কেট প্রাইস হয়ে গেছে। তো এখন কিছু করার নাই, মার্কেটে যেহেতু দামটা আর কমতেছে না, তো এটা তো আসলে মানে এটা নিয়েও রিভিউ করতে হবে। আর একটা বিষয় হলো যে আপনারা ভিউয়ার যারা আছেন, দাম যখন কমে সেটা আপনারা খুব সহজভাবে নেন, আর দামটা যখন বেড়ে যায় তখন সহজভাবে নেন না। আপনারা যদি দেখেন একটা দাম কখন কখন বাড়ে, ডলারের ইস্যু আছে, ডলারের দাম বেড়ে যাইতে পারে। আপনারা যখন মালটা শিপমেন্ট করে বা এলসি করে তখন কিন্তু কস্টিংয়ের একটা ব্যাপার আছে, কস্টিং বেড়ে গেলে দামটা বেড়ে যেতে পারে। বিভিন্ন ইস্যুতে কিন্তু দামগুলো বাড়ে। কোনো কোম্পানি কিন্তু চায় না তার প্রোডাক্টের দাম বাড়ানোর চেষ্টা কখনোই করে না, আর আমি সবসময় চেষ্টা করি দাম কম রাখার জন্য। তো এই প্রসেসরটি আজকের পিসি বিল্ডের সাথে দাম ধরছি মাত্র 18,000 টাকা। আপনারা যদি কোনো পরিচিত লোকজন থাকে বা কোনো শোরুম পরিচিত থাকে, ফোন দিয়ে জিজ্ঞেস করে দেখেন যে আসলে 18,000 টাকা এই প্রসেসরটা দেওয়া সম্ভব কিনা। রাসেল ভাই সবসময় চেষ্টা করে সবার আগে ডিসকাউন্ট রাখার জন্য। তো 18,000 টাকা হিসাবে এই প্রসেসরটি আমি মনে করি খুবই পাওয়ারফুল একটি প্রসেসর, কারণ হলো যে এই প্রসেসরটিতে 8 কোর 16 থ্রেড এবং 20 MB ক্যাশের খুব পাওয়ারফুল একটি প্রসেসর থাকবে Ryzen 7 5700G এই প্রসেসরটি। এবং এই প্রসেসর দিয়ে আমি যে কাজগুলো বললাম খুব ভালোভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই প্রসেসরের 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে, দাম ধরছি মাত্র 18,000 টাকা অনলি। তো ফের আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসি বিল্ডের মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের B450M Pro VDH Max একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসি বিল্ডের সাথে। আমি সবসময় আপনাদেরকে বলি রাইজেনের ক্ষেত্রে আমি MSI-টাকে সবসময় বেশি রেফার করি, তার কারণ হলো যে MSI একটা ব্র্যান্ড যেখানে কিনা বাজেট অনুযায়ী খুব ভালো ভালো মাদারবোর্ডগুলো পাওয়া যায়। তো এখানে আমি যে মাদারবোর্ডটা চয়েস করছি এটা হলো B450M Pro VDH Max। এখানে র্যামের স্লট 4টা। আমি যেহেতু Ryzen 7 বিল করছি, এখানে 4টা র্যাম। আপনারা আমি জানি যে যারা Ryzen 7 দিয়ে বিল করে তারা নর্মালি 4টা র্যাম ইউজ করবে। আমি চাইলে এখানে যেটা B450M Pro Max 2, ওটার দাম কিন্তু 2,000 টাকা কম আছে, ওটা কিন্তু র্যামের স্লট 2টা পাবেন। কিন্তু আমি এখানে এটা রাখছি এই কারণে আপনারা যেন র্যাম আরও আপডেট করতে পারেন, ফিউচারের জন্য আরও মানে ভালো ভালো কাজগুলো করতে পারেন। এই জন্য মাদারবোর্ডটা এখানে আমি 4 র্যামের একটি মাদারবোর্ড রাখার চেষ্টা করছি এই পিসিগুলোর সাথে। মাদারবোর্ডের মডেল নাম্বার হলো B450M Pro VDH Max। এই মাদারবোর্ডের র্যামের স্লট পাবেন 4টা, যেখানে 64 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন। পাশাপাশি আপনারা চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন, চাইলে M.2 স্টোরেজ ব্যবহার করতে পারবেন এবং HDMI পোর্ট, VGA পোর্ট, DVI পোর্ট সব ধরনের ফিচার যুক্ত এই মাদারবোর্ডে রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে।
এবং এই মাদারবোর্ডে কিন্তু অফিসিয়াল একটি হলোগ্রাম দেখতে পাচ্ছেন, অফিসিয়াল একটি প্রোডাক্ট। এবং এটা কিন্তু চাইনিজ ভার্সনটা মার্কেটে 9000 টাকা দাম, চাইনিজ ভার্সনটা হলো 9000 টাকা দাম, আর আনঅফিসিয়ালটা হলো 9500 টাকা দাম, আর অফিসিয়াল 9800 টাকা দাম। তাহলে কোনটা নেওয়া উচিত? আমি এখানে মনে করছি যে আপনার অফিসিয়ালটা নেওয়া উচিত, এই জন্য আমি এখানে একটা অফিসিয়াল মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে। দাম ধরছি মাত্র 9800 টাকা অনলি, এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডটির সাথে। তো ফের আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিবিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি কিংস্টোন ফিউরি। কিংস্টোন ফিউরি 8GB DDR4 3200 MHz এর গেমিং হিটসিন সহ লাইফ টাইম ওয়ারেন্টি সহটি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট রেখেছে এই পিসিবিলের সাথে। আসলে কথা বলতে চাই না, কিন্তু মুখ দিয়ে বেরোয় যায়, কিছু করার নাই। এই যে কিংস্টোন ফিউরি, হাইপারএক্স ফিউরি, আরও কী কী মার্কেটের জন্য পাওয়া যায় ভাই। কিংস্টোন ফিউরি যদি নিতে চান অরিজিনাল প্রোডাক্ট, তাহলে এখানে অবশ্যই অরিজিনাল হলোগ্রাম সহ কিনতে হবে, ঠিক আছে। অনেক জায়গায় দেখছি এরকম র্যাম দিয়ে তারা বিল করতেছে, কপি র্যাম, কোনো হলোগ্রাম নাই, দাম একটু কম দিয়ে দেখা যায় আমার তো একটু ভালো প্রাইস করার চেষ্টা করে। যদি ওই র্যামগুলো আমি দেই তাহলে মোটামুটি আরও 500 টাকা দাম কমানো সম্ভব। ওই র্যামটার দাম 1800 টাকা, এর দাম হলো 2300 টাকা, তাহলে 500 টাকা দাম কমানো সম্ভব। কিন্তু আমি সবসময় চেষ্টা করি 100% অথেন্টিক প্রোডাক্ট দিয়ে পিসির বিলগুলো করার চেষ্টা করি সবসময়। তো র্যাম হিসেবে থাকবে 8GB DDR4 3200 MHz এর কিংস্টোন ফিউরি হিটসিন সহ লাইফ টাইম ওয়ারেন্টি সহ, দাম ধরছি মাত্র 2300 টাকা অনলি। এখন যদি আপনি মনে করেন এখানে স্টিকার ছাড়া কোনো র্যাম দেখায় কেউ ফিউরি, বা কোনো দোকানে যাওয়ার পর যদি আপনাদেরকে ওই র্যামটা সাজেস্ট করে, তাহলে অবশ্যই আপনারা ইগনোর করবেন, কারণ ওই র্যামটা কপি র্যাম। এই যদি হলোগ্রাম দেওয়া থাকে তাহলে মনে করবেন অরিজিনাল র্যাম। তো যাই হোক, অনেক কথা বলে আপনারা মাইন্ড করবেন না, কারণ আপনাদের বোঝার স্বার্থে বা আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন, রাসেল ভাইয়ের কাছে প্রোডাক্ট কিনতে হবে বিষয়টা এরকম না। রাসেল ভাইয়ের কাছে যদি আপনার ভালো মনে হয় তাহলে কিনবেন, আর যদি অন্য কোথাও কিনতে চান যাতে না ঠকেন, এই জন্য এই কথাগুলো আমি সবসময় বলার চেষ্টা করি। তো ফের আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। সেই পিসিবির সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি OCPC ব্র্যান্ডের 256GB NVMe চয়েস করেছি এই পিসিবির সাথে। OCPC অনেক দিন যাবত রিভিউ করিনি, তার কারণ ছিল OCPC কেন যেন মার্কেটে একটু জনপ্রিয়তা পাওয়ার সাথে সাথে তাদের দামটা অনেকটা বাড়াই ফেলছিল। তখন আস্তের উপরে একটা কথা আছে না, যখন মানে দাম বাড়াই ফেলে বা কোম্পানিটাকে নিজেকে খুব বড় মনে করে, তখন কিন্তু আসলে আস্তের উপরে রিভিউটা বন্ধ করে দিলে কিন্তু আবার মোটামুটি একটা সাইজ হয়ে যায়। তো যাই হোক, OCPC কোম্পানি যদি ভিডিওটা দেখেন, আপনাদেরকে সাইজ করার জন্য এই কথাগুলো বললাম। এই কারণে বললাম OCPC নিয়ে কিন্তু রিভিউ হিউজ পরিমাণ লিনাক্স সিটি সলিউশনের চ্যানেলে করা হয়েছে, বাট মাঝখানে কিন্তু অনেক দিন প্রায় 6 মাসের মতো রিভিউ করেনি। তার কারণ ছিল একটাই, আপনার দামটা হঠাৎ করে বাড়াই ফেলছিলেন। তো আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছিলাম, যদিও তখন আপনারা কথাগুলো শুনেন নাই, বাট পরবর্তীতে কিন্তু কথাগুলো শুনেন, দামটা আবার কমাইছেন বলেই কিন্তু আবার রিভিউ করতেছি। তো এই ধরনের ভুল ইনশাআল্লাহ করবেন না, কারণ এই ধরনের ভুল করলে কিন্তু ভাই আমরা এই প্রোডাক্ট নিয়ে রিভিউ করবো না। কারণ হলো যে আমি সবসময় একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করার সময় আমি মনে করি যে কাস্টমারের জায়গায় আমি নিজেকে দাঁড় করাই, যে বাজেট অনুযায়ী প্রোডাক্টটা কেমন, ওয়ারেন্টি সার্ভিস কেমন, সব কিছু চিন্তা ভাবনা করার পরে কিন্তু আমি প্রোডাক্টটা নিয়ে রিভিউ করার চেষ্টা করি। আপনারা কেউ বলতে পারবেন না রাসেল ভাইকে টাকা দিয়ে রিভিউ করাইতে পারছেন। আমি কখনোই টাকা নিয়ে কোনো রিভিউ করি না। 100% ভালো প্রোডাক্ট হইতে হবে, প্রাইস কম হইতে হবে, এবং ওয়ারেন্টি সার্ভিস ভালো হইতে হবে, এবং রেড ডেট স্পিড সব যদি ভালো থাকে তাহলে এটা ফ্রিতে রিভিউ করবো, কোনো টাকা পয়সা লাগবে না। তো OCPC আমি কেন রাখলাম এটা একটু বলি। OCPC এটার মোটামুটি রিড স্পিড হলো 3100, রাইট স্পিড 1800, ঠিক আছে। বাজেট মাত্র 2700 টাকা, এবং ওয়ারেন্টি 5 বছর। এখন চিন্তা করেন, আমি এখানে আর অন্যান্য এসিডি নিয়েও রিভিউ করছি, এখানে কি কি আপডেট পাচ্ছেন বা কি ওয়ারেন্টি সার্ভিস বেশি পাচ্ছেন কিনা, দাম কয় টাকা বাড়লো, মানে দেখা যায় 1-150 টাকার জন্য আপনার এখানে ওয়ারেন্টি সার্ভিসে 2 বছর বেশি পাচ্ছেন, আবার রিড রেট স্পিডও ভালো পাচ্ছেন, প্রোডাক্টও ভালো, আমেরিকান কোম্পানি, বাট এটা ম্যানুফ্যাকচার হচ্ছে তাইওয়ান থেকে। তো দেখেন, আমার কথা হলো যে ভালো প্রোডাক্ট নিয়ে ভালো কথা বলতেই হবে, ভালোকে ভালো বলতেই হবে। তো এই প্রোডাক্টটা ভালো, আমার দেখার মধ্যে খুবই ভালো, 10 NVMe, দাম মোটামুটি হাতে না গেলে মাত্র 2700 টাকা দাম ধরছি, 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রোডাক্টটির সাথে, এবং দাম যেহেতু 2700 টাকার জন্য রিভিউ করছি, কোম্পানি যদি আবার দাম বাড়ায় তাহলে আবার রিভিউ বন্ধ করে দেবো, সোজা কথা। তো যাই হোক, সব দিক থেকে ভালো, এই জন্য রেখেছি এই NVMe-টি। তো ফের এরপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। যেহেতু এখানে Ryzen 7 5700G একটা প্রসেসর ব্যবহার করেছে, এটা ভালো মানের মাদারবোর্ডে ব্যবহার করেছে, তো অবশ্যই একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখাটা খুবই জরুরি। তো আজকের এই পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি Antec Meta রিয়েল ওয়াট 350 ওয়াট, এবং খুবই ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই। Antec সম্পর্কে আপনারা সবাই জানেন, খুবই ভালো একটি পাওয়ার সাপ্লাই, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, এবং Antec যেহেতু ইন্টারন্যাশনাল একটা ভালো ব্র্যান্ড, কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট, দামও মোটামুটি হাতের নাগালে, দাম ধরছে আজকের এই পিসিগুলোর সাথে মাত্র 2500 টাকা। তো 2500 টাকা হিসেবে আমার কাছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ মনে হয়েছে এবং ভালো ব্র্যান্ড মনে হয়েছে, এবং সব দিক বিবেচনা করলে এটাকে 10-এ 10 দেওয়া যায়, জন্য রেখেছে এই পিসিগুলোর সাথে। দাম তো বলে দিলাম, দাম ধরছে মাত্র 2500 টাকা, এবং 2 বছরের ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইটির ক্ষেত্রে। তো ফের আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে কেসিন হিসেবে থাকবে পিসি পাওয়ার PG200 সুনো, এই কেসিনটি থাকবে আজকের এই পিসিগুলোর সাথে। এই কেসিনটি নিয়ে রিভিউ করছি অনেক, তার কারণ হলো দাম ধরছি 3300 টাকা। 3300 টাকায় 4টা ARGB ফ্যান,
এবং এই ফ্যানগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান এবং এই ফ্যানগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন, মাদারবোর্ড থেকে সিঙ্ক করতে পারবেন এবং চাইলে বন্ধ করেও রাখতে পারবেন। আবার সাইডে টেম্পার গ্লাস আছে, সামনে পুরো মেশ থাকাতে কিন্তু এয়ার ফ্লোর ব্যবস্থাটা খুবই ভালো আছে। উপরে এয়ার ডাস্ট ফিল্টার আছে, ম্যাগনেট ডাস্ট ফিল্টার আছে, USB 3 USB 2 টোটালি 3টা USB পোর্ট আছে এবং সব কিছু যদি অ্যাভারেজ আমি মনে করি, পিসি পাওয়ার একটা ব্র্যান্ড আপনারা সবাই জানেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পিসি পাওয়ারের মনিটর আছে, পিসি পাওয়ারের কেসিং, পিসি পাওয়ার অনেক প্রোডাক্ট কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো দামটাও যেহেতু 3300 টাকা আর যেহেতু ARGB ফ্যান সহ কন্ট্রোল করা যাচ্ছে, বাজার অনুযায়ী বেস্ট একটি কেসিংয়ের জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 3300 টাকা অনলি। তো ফের আমরা মনিটরের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে মনিটর হিসেবে চয়েস করেছি 22 ইঞ্চি বর্ডারলেস IPS প্যানেল 75 হার্জের 3 বছর ওয়ারেন্টি সহ একটি ভালো মানের একটি মনিটর রাখা চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। মনিটরের ব্র্যান্ডের নাম হলো রিভেঞ্জার এবং অফিসিয়াল প্রোডাক্ট আর IPS প্যানেল 75 হার্জ সবই লেখা আছে এবং এই মনিটর নিয়ে আমি আর আগেও কয়েকটা রিভিউ করছিলাম। এই মনিটর প্যানেলটি তাইওয়ানের প্যানেল ব্যবহার করা হয়েছে এবং এই প্যানেলটি খুব উন্নত মানের প্যানেল ব্যবহার করেছে এই মনিটরটাতে। তো ফের তারপর বাকি থাকলো কিবোর্ড মাউস হিসেবে আপনাদের গরিবের বন্ধু বলেন আর অল্প টাকায় গেমিং একটা ভাব বলেন, যেটাই বলেন না কেন, আইমিসের AN300 এই গেমিং কিবোর্ড মাউসটি থাকবে আজকের পিসিগুলোর সাথে। দাম ধরছে মাত্র 1100 টাকা এবং 1 বছর ওয়ারেন্টি থাকবে এই কিবোর্ড মাউসটির সাথে। তো ফের চাইছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। পিসিবিলটির বাজেট ধরা হয়েছে মাত্র 48,500 টাকা এবং কোন কোন জায়গায় কমাইতে পারলেন সেটা আমি বলে দিছি। যদি বাজেট কম থাকে আপনারা চাইলে কিন্তু কমাইতে পারবেন। এই যে পাওয়ার সাপ্লাই দিয়েছি 2500 টাকার, এখানেও চাইলে কিন্তু 1200-1300 টাকা কমানো সম্ভব। যদি বাজেট কম থাকে রাসেল ভাইয়ের সাথে পরামর্শ করেন, ইনশাল্লাহ কম বাজেটে ভালো প্রোডাক্ট দেওয়া যাবে, কোনো ব্যাপার না। তো যাই হোক, এই বাজেট অনুযায়ী পিসিবিলটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর কত টাকা বাজেটে পিসিবিল দেখতে চান সেটা কিন্তু কমেন্টসে জানাবেন। আর বাজার অনুযায়ী পিসিবিল যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই 3টা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতেছেন তারা কিন্তু রাসেল ভাইকে বিশ্বাস করতে পারেন, ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পুরো পিসটাকে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি যে টাকাটা থাকবে সেই টাকার সাথে কুরিয়ার চার্জটা যোগ হবে, ওইটা দিয়ে তারপর আপনার প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ফের চাইছিল আজকের পিসি বিল্ডের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।